মুনাফিক তাকে এত সহজে চেনা যায় না। সে টুপিও লাগায়, পাঞ্জাবিও লাগায়, একদম সাদা ধবধবে টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, পাঞ্জাবি পরে টুপিও লাগায়, মুসলমানের লেবাস ধরে সে চলাফেরা করবে, আবার তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করে। এই যে মুনাফিক, তার কোনো আলাদা দেশ নাই, তার খোফালো সাইনবোর্ড নাই, ফিটোতো সাইনবোর্ড নাই যে ওবা আমার চিন্না রাখো আমি মুনাফিক, ইলান কোনো সাইনবোর্ড। তাইলে মুনাফিক চিনা লাগে তার আমল দি, তার খাইসলত দি। যদি হোকা চান মুনাফিক চিনা লাগে কিতা দি, আমল দি আর খাইসলত দি। আর মনে রাখবা মুনাফিক হিন্দুর ভিতরে নাই, মুনাফিক বৌদ্ধর ভিতরে নাই, কারণ এটা তো সব তিনলা মুশরিক, মুশরিক না নি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরার মাঝে মুনাফিক আসেনি, জোরে হোকা আসেনি। শুধুমাত্র মুনাফিক যে জাতর ভিতরে আছে, এই জাতর নাম কিতা? মুসলমান, জোরে হোকা। তাহলে মুসলমান যেখানো মুনাফিক থাকতে পারে। আজকে আমরা কুরআন আর হাদিস থাকি খুব তুরা অল্প সময়ে মুখতাসার ভাবে মুনাফিক হলোর ফন্ডটা খাইসলত তুলিয়া ধরব। কয়টা? আমি আবারও কইরাম, যদি সেউর লগে কোনোটা মিলে, আমার লগেও যদি মিলে যায়, আমি তওবা করে উঠে যাব। কারণ তওবা করে উঠলে মাফ করে দিলাই বাকে। আমরার গুনাহ যত বেশি, আমরার আল্লাহর দয়ার পরিমাণ তার চেয়ে আরো বহু গুণ বেশি। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মুনাফিকের কয়টা পরিচয় জানবো? জোরে বলেন কয়টা? আসেন শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার, মুনাফিকের স্বভাব হলো ডবল ফেস পার্সোনালিটি। এরা দ্বিমুখী স্বভাবের, বলে একটা, করে ভিতরে এক, বাহিরে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 8 নম্বর আয়াতে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা ইমানদার নয়। কারণ এরা মুখে বলে ইমানের কথা, কিন্তু কাজে কর্মে ইমানদারের কোনো স্বভাব চরিত্র তার ভেতরে নাই। মুখ দিয়ে বলছে আমি ইমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, ইসলামের অর্থ জানে না এমন বহু মানুষ আমার সমাজে আছে। বলেন তো দেখি ইসলাম শব্দের অর্থ কি? আমি জানি আপনারা ওখানে কইবা ইসলাম তো মাশাআল্লাহ, কোন ভাই কইছেন, ধন্যবাদ আপনারে। ইসলাম শব্দের মূল শব্দ সিলমুন, অর্থ শান্তি, ঠিক আছে, কিন্তু ইসলাম শব্দের অর্থ সব আলিম হলরে আপনারা দেখাইবা। ইসলাম শব্দের অর্থ হইল সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আল্লাহ কুরআন শরীফে কইছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে কইরা, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল। আল্লাহ কইছেন ইব্রাহিম আসলিম, তুমি কও আসলিম, আত্মসমর্পণ করো। তাই কইলা না, আল্লাহ কইলা আসলিম, আত্মসমর্পণ করো। তাই কইলা আসলামতু লিরাব্বিল। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। জোরে কওকেছেন কিতা করা? মানে হলো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহ যা বলবেন তাই করব, যা নিষেধ করেছেন তা করব না, এটা আমি মেনে নিয়ে তারপরে ঈমান আনলাম। এরপরে আমি আল্লাহ যেটা বললেন সেটা করলাম না, নামাজের হুকুম দিলেন নামাজে গেলাম না, আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন সকল অন্যায় পাপাচার থেকে বেঁচে থাকতে, আমি থাকলাম না, আল্লাহ যেটা নিষেধ করলেন সেটা আমি মানলাম না, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়ে সারাদিন ইমানের বিপরীত কাজ করে বেড়ায় যারা, ইমানদার নয়, খাঁটি মুনাফিক হলো তারা। 2 নম্বর, মুনাফিকের 2 নম্বর খাসলত হলো মুনাফিকেরা হলো ভণ্ড, এরা হলো প্রতারক, এরা হলো ধোঁকাবাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 9 নম্বর আয়াতে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকেরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলছেন তারা জানে না, তারা নিজেদেরকেই প্রতারিত করছে, কিন্তু তারা এটা বুঝতে পারে
তারা মনে করে আমরা তো ইমানের ঘোষণা দিয়েছি, মানুষ মনে করবে আমরা ইমানদার, তলে তলে যতই বেঈমানি করি না কেন এটা ইমানদাররা বুঝবে না। আল্লাহ বলছেন তুমি নিজেই বোঝো না, তুমি যে নিজেই তোমাকে ধ্বংসের দিকে পরিচালিত করছো। মুনাফিকেরা এরা হলো ধোঁকাবাজ শ্রেণীর, এদের বাহিরের লেবাস হলো একরকম, ভিতরের স্বভাব হলো আরেক রকম। বলবে একটা কিন্তু ভেতরে রেখে দিবে আরেকটা, ভেতরে এক বাহিরে আরেক, তার নাম হলো 3 নাম্বার। মুনাফিকের স্বভাব হলো, মুনাফিকেরা হলো যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা ধরে। আমি এদেরকে এখন আমার ভাষায় বলি সুবিধাবাদ জিন্দাবাদ। যেই দিকে সুবিধা আছে, যেই দিকে মুনাফিক আছে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ মুস্তাহজিউন। আপনারা মনোযোগ আসেনি? দেখো কত বাস্তবমুখী কথা। আল্লাহ কইরা মুনাফিক হইলা এমন, তারা যখন ইমানদার হলোর কাছে যাইব কইব ভাই আমরা ইমানদার তোমরা লগে আছি। আর যখন শয়তান হল অর্থাৎ বেঈমান হল খান্দার যাইব কইব আমরা তোমার লগে আছি। দেখবা না কিছু মানুষ আছে এরারে ওয়াজও মিলে গানও মিলে। কিছু মানুষ আছে তার কুরআন তিলাওয়াতও মজা লাগে আবার গানও, দুইটা যার মজা লাগে এটা ইমানদার না, এটা কিতা জোরে হোকা, এটা কিতা আতারি ফাতারি মেঘ বুঝনি আপনারা। ওই যে সামনে বৈশাখ মাস আর সাততিলিয়া বাড়াইবা হতবিল ওবাই মারে মেঘ, হতবিল এটারে আপনারা আঞ্চলিক ভাষায় কিতা কইন? ও ঠিক আছে, বাসারি মেঘ মনে হয়েছে আমার। আমি সিলেট না থাকতে থাকতে কিছু কিছু শব্দ ভাউরিলছি, মনে হয়েছে আমার বাসারি মেঘ। হায় রে হায়, বাসারি মেঘ আইলে দেখা যায় হতবিল ওবাই হতবিল। তো ইবাই আইলে আমরা সাতটি ওবাই ধরি, হবাই আইলে হবাই ধরি। মুনাফিক হলইলা হলা ওবাই গেলে হয় আমরা আসিবা আপনার লগে। যেমন দেখবা সমাজও কিছু মাতব্বর আছে, এরা মাহফিল হইলে তকিউকি লাগাইয়া ভিন্দাইয়া কইবা আমরা মাহফিলও আছি। আবার কেউ গান আবার উরুস হয় না নি, কোনো গিয়া কইবা অবা আমরা তোমরা লগেও আছি। তার বুটোর দরকার, এর লাগে হবাইও যায় হবাইও। ইলান মানুষ তো আমরা সমাজও নাই গো, জোরে কৌকা আসেনি। এরা দেখা যায় মসজিদ কমিটিরও সভাপতি হইতে চায়, আবার গান কমিটি নাচ কমিটিরও সভাপতি হইতে চায়। ইলান মানুষ আছে নে কোকা? যেবাই যেতা ওবাই হে আছে। কিছু মানুষের দেখবা হে উরুসও আছে, হে গানও আছে, ওয়াজও। সেও ইসলামী সঙ্গীত বাজাইলে হয় দরবা দো বাজাও ভালো লাগছে, আর তুরা বাদে হিন্দি গান বাজাইছে হয় ওটাও থাকক ভালো লাগছে। ইটাও ভালো লাগে, হ্যাঁ ওটাও ভালো লাগে, যার দুইটা ভালো লাগে সবটাও মজা লাগে। এটা মুমিন না, এটা কিতা? মুমিনের কাছে কোরআন ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে, এর বাইরে অন্য কিছু তার ভালো লাগতো। নাম্বার 4, 4 নাম্বার মুনাফিক হলোর খাম হইল মানুষ দেখানির খাম। আল্লাহরে খুশি করবার লাগে তারা কোনো খাম করে। রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা জানে না, এতে তারা নিজেরাই প্রতারণায় পড়ে যাচ্ছে। আল্লাহ বলছেন এরা যখন নামাজে যায় অলস হয়ে নামাজে দাঁড়ায়। মুনাফিকদের নামাজ হলো আলস্যে ভরা নামাজ। মনোযোগ আসেনি? তারাবির নামাজ জান না নি? ও মুনাফিক চিনিলি বা আপনি? আচ্ছা খোকা চাইন ওই যে গাতা বিল হিসা হইলে ফুকরি হিসা হইলে মাছ ধরেন না নি আপনারা? তারা দেখ মানে তারা সিগনালও মারে। হুজুরে যদি শুক্রবারে তুরাও আজ লম্বা করে লাইন মানে বুঝাই দেয় তানি হুজুর শেষ হয়ে গেছে খাম বাট্টি করি লৌকা। আবার দেখবা কিছু কিছু মসজিদে খালি কুতানি আর কুতানি। তারা যদি আল্লাহুম্মা ইন্নী যালামতু শেষ করি দিতে পারেন মানে হুজুর আমার খাম শেষ, আপনার খাম সকাল শেষ করোকা। আপনার আর এলাকাতে হয়তো ইতা নাই। এই যে নামাজ, আমি নামাজ নিজকরণশীল বেশ কিছু গুরুত্ব আপনার এলাকা না নিজকরণশীল। মুনাফিকর নামাজ হইল তারা নামাজও কোনো খুশু থাকে না। নামাজও তারা ও দাড়ি হতা করবা, খতবিল বাদে বাদে বুতাম লাগাইবা, কুলবা,
খতবিল বাদে বাদে ওতা ওতা করবা, মানে নামাজও কোনো মনোযোগ থাকে। আর কিছু কিছু ভাইয়ান আছেন মসজিদে আমায় আতলে লিবা মোবাইল, ওই যে তারাবির নামাজ খতম তারাবি চলাম বাদ দেওয়ার যে লম্বা নমাজ বইয়া ফেসবুক চালাইবা, হুজুর খালি আল্লাহু আকবার গেলা রে, মোবাইল মোবাইল তুই আল্লাহু আকবার। এটা আপনার এলাকাত নাই, যেরকম আসেনি? হায় রে হায়, মনে রাখবা নামাজও গিয়ে আল্লাহ করে ওয়া ইদা কামু ইলা সালাতি কামু কুসালা। আল্লাহ যেন আমরা মাফ করে দিলেন যারা আমরা না বুঝা মসজিদের আদব নষ্ট করছি, না বুঝা ভুল করেছি, আল্লাহ তুমি দয়া করে আমরা মাফ করে দিলাম। আমরা আর এটা করতাম না, কারণ ই খাইসলতটা মুমিনন নাই, ই খাইসলতটা খার, যেরকম খাইসলতটা খার। আর মুনাফিক সৃষ্টির সপ্তাহ কি বালা না সপ্তাহ কি বাদ, আমরা কাছেন সপ্তাহ কি বালা হইতাম না খারাপ হইতাম, তাইলে আমরা মসজিদের ইলান আদবটা নষ্ট করতাম না ইনশা। মসজিদ আইলে নামাজও থাকবা। আর কিছু ভাইয়া নাচুন খালি ছবি তুলাত দেখা যাইব মসজিদ হইবা তারাবির নামাজে হাজির আলহামদুলিল্লাহ, ও সেলফিটা তুলিল্লা। আর সাহারি খাইবার সময় হইবা প্রথম সেহরির ডান, এটা জোয়ান ভাইন্তর বাসা। ইফতার লইয়া কইবা ইফতার করতে বসেছি, মানে খাইয়া কইবা ইফতার ডান। ও যে ইফতারের আগে তারা খালি মোবাইল কিতা করবা, স্ক্রল করবা। আমার বাইয়ান যুবক বাইয়ান হনৌকা লা, এই যে কয়েকটা টাইমে আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না, যেমন লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতর মাঝখানে দোয়া ফিরাইয়া দেওয়া হয় না। আপনারা কিতা করেন মসজিদে আইয়া চাচানিতা কইবা ওলা আলগস মারবা কুসা কিতা রেব তোমার ভুয়া যে লন্ডন গেল কিতা খবর, মানে আজানোর বাদে ইকামতর আগে 15 মিনিট সময় থাকে না রে, ও তারার গফ আরম্ভ হয়ে গেল। মসজিদে তো দেখ মানে গফ। আর জোয়ান ভুয়া আইয়া কইব দোস্ত দেখ নমাজও আইবার আগে দিসলাম যাইরাম নমাজও, অলরেডি 100 লাইক 20টা কমেন্ট, তারা ফেসবুকর গফ। আর আমার চাচা হলে কররা ভুয়া ফুরিন তোর হায় রে হায়। অথচ এই 15 মিনিট হইল দোয়া কবুলর। আল্লাহ রসুলে কইরা লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতর মাঝখানের ই টাইমে বন্দাই কোনো দোয়া করলে ই দোয়া আল্লাহ ফিরাইয়া দিতা নাই। সুবহানাল্লাহ। আর একটা দোয়া কবুলর টাইম হইল হায় রে হায়, বান্দায় সারাটা দিন রোজা রাখছে, রাখিয়া কত আইটেমর ইফতার লইয়া বইছে। আচ্ছা আপনি খাইলে ফেরেস্তা ইয়া থাপ্পর মারি দিবনি, খাইলে কেনে? কিন্তু আমরা খাইয়ান না, কারণ ওই যে আল্লাহ কইছেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। আমরা বই রইছি কোন সময় আজান হইতো, আল্লাহ তখন ফেরেস্তা ওনারা ডাকেন দেখ চাইয়া তার লাগে খানি খাওয়া যা, মানে খানি ইকছেন খাইলে তারে সেও গিয়া নিষেধ দিত না, খান না ডরাইছে খারে। দেখ ফেরেস্তা আমার বান্দায় ইফতারটা লইয়া বই রইছে, ওখন হে আমার কাছে জেঠা চাইব সপ্তাহ দিব। সুবহানাল্লাহ। তো এই টাইমটা হোক আছেন ফেসবুক চালাইবার টাইম না দোয়া করার টাইম? আপনারা দোয়া করবানি। ঘরের ভিতরে যারা ইফতার করেন ফ্যামিলির সবরে কইবা, বউ বাচ্চারে কইবা, বউরে কইবা যে একটু ইফতার সকাল লইলাউকা। আর আপনারাও গিয়া তোরা একটু সহযোগিতা করবা। আপনি তো নিজে নবাবজাদা নসরুল্লাহ। এদিন গেছি মাহফিল আপনার ও কিতা কই কেন নাটোর, ও রোজার 1 সপ্তাহ আগে এক ভাই আমারে চিঠি লিখছেন, হুজুর আমি বিয়া করছি বেশি নাই, এই 5-6 মাস হয়েছে, আমার বউয়ে মানে ফর্দা উর্দা করে কিন্তু খাটা সল্লা খান খালি আচার আচরণলা, আমি তালাক দিলাইতাম, এখন হোকা ঠিক হইব নি? তো আমি কইলাম বাইরে তুমি বউ কন্ট্রোল করতে পারো না, তুমি কিলা তোমার অফিস ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করবা হোসেন, তোমার বউ রাগ করে ও বউরে কিলা ঠিক করা লাগে ওখানেও জানো না, তুমি হইতো না এখানে ইয়া আল্লাহ তুমি স্বাভাবিক থাকলে তোমার যে সুন্দর লাগে, আর রাগ করলে আরো বেশি ভালো লাগে। আর রাগ করবো নি হোকা চাই জোর হোকা করবো নি, তো বউর বেজা লিখান বারে আনা লাগেনি। আপনার বউয়ে রান্না বান্না করছেন মজা হয়েছে না, ধরো তুমি কিতা রান্ধ, বুধ ভাইবা সাহারির টাইমও লবণও লাগতো না, আর ইফতার খাইয়া কইবা ইয়া আল্লাহ তোমার এত কিতা আছে জানি না, যে মজা হয়েছে আসলে মজা হয়েছে না, কইবা যে মজা হয়েছে ইখান হইয়া দেখবা কবা ইয়া আল্লাহ আমার হাজবেন্ডে কিতা কইলা আমার রান্না এত মজা, আর একটু মানে মনোযোগ দেই দেখি তাইন সাহারির টাইমে খাইয়া কিতা কই দেখ মানে রান্না আপডেট হয়ে যাব। ঠিক আছে নানি? হনৌকা গরর বেটি নইলা প্রজাপতি আছে নানি? প্রজাপতি শুনেন তো আপনারা, প্রজাপতির লাখান, প্রজাপতির আস্তে করে ধরলে মারি দেই উড়াল, আর জুড়ে মারলে শেষ মরি যায়। তো বেটি নইলা ওলা আপনি বেশি ছাফাছাফি করবা কপালও বিপদ আছে, আবার একবারে সারি দিবা লগ তাও খবর। কোনো নবী হলে রসুল হলে পয়গাম্বর হলে বউ ফিটাইছেন নি? আমরা আর কিছু বেটাই নাচন, খালি বেটিন তোর দুষ্টি লাভ নাই। দেখা যায় গরুর বউয়ে ফোন দিলে খালি খেট 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 করে। তাজপুর বাজারও মানে খাফরের দোকান বউয়ে ফোন দিয়েছেন ইফতারের টাইমে, এরে তুমি ইফতার করছো নি?
ফোন রাখ, ফোন দেওয়ার টাইম পর্যন্ত না। আর ইফতারের ঠিক আগ মুহূর্তে আইছুন দুই আফা, সালাম আলাইকুম আফা আয়ুক্কা, যেটা থাকবো সপ্তাহ আছে। ইনো কণ্ঠ নরম, আর হিবাই বাবির গেছে ওই গেছে হৌকা উচিত হয়েছে নি। আইস বাবি অকল গড় তাকে খুব খুশি, হুজুরে আপনার পক্ষে মাতিলছেন। আপনারাও কম নাই, সারাদিন খালি খেত 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 করেন, খেত খেত করলে হইতো নাই। আস্তা দিন কাজ করে আপনার হাজবেন্ড গেছেন, একটু গামছা দৌকা, টাওয়েল দৌকা, হৌকা আপনার লাগে সুন্দর করে নাস্তা উস্তা বানাইছে, আপনিও ভালোবাসা দেউকা, হাজবেন্ডও যদি ভালোবাসা দেন, গরুর ভিতরে বরকত দিলাই বাখে। তো যেটা খাওয়াত আসলাম, ইফতারের আগে মোবাইল চালানি নাই, দোয়া করলে দোয়া কবুল করবা খে। খাওয়াত আসলাম মুনাফিকর স্বভাব, আল্লাহরে দেখানি না মানুষ দেখানি খাম। যদি হোক আল্লাহ দেখানি না মানুষ দেখানি, মানুষ দেখানি। দেখা যায় কোনো সময় নমাজও আয় না, কিন্তু মাঝে মাঝে মানুষরে দেখাই ভাল লাগে নমাজও আয়। ইলান নমাজি বারে ইলেকশন আইলে এই সময় নমাজ আর মিশয় না। এক বেটায় আপনারা কষ্ট হয়ে যাননি, আমরা শ্বশুর দিকে ইরাম দেখবা গাঁও গেরামর মসজিদ থেকে বাজারের মসজিদও 10-15 মিনিট বাদে নমাজ হয়। আইসিল গাঁত নির্বাচনী খামো আশ্রম নমাজ ফুরিলছে, নমাজ ফুরিয়া গেছে তাজপুর বাজারও গিয়া দেখছে বাজারের মসজিদ ও ইকামত হইব, তার কর্মী হল রেখর সকাল নমাজও আমো। হয় লিডার তোরা আগে নি ফলে হয় চুপ থাক, ইলেকশনের টাইম যতবার চান্স পাইব অতবার পড়বে। ই নমাজ খারে দেখাইবার লাগে। আপনারা আসরা ইলান বহুত নমাজি আল্লাহ আমারে হয়তো আপনার সামনে মাথাইবার লাগে, আল্লাহ মাঝে মাঝে আমরা কম বয়স অনেক কিছু কিতা করছেন দেখাইছেন। কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নমাজও হয় না, কিন্তু জানাজা একটাও মিস করে না। এখানে 5 ওয়াক্ত নমাজের আগে বক্তব্যের সুযোগ নাই, জানাজার আগে বক্তৃতার চান্স আছে। কিছু মানুষ আছে হজও করে, খালি নামর আগে হাজি সাহেব খান লাগাইবার লাগে। এই যে হজ খান করলো আল্লাহরে খুশি করবার লাগে না মানুষের দেখাইবার লাগে। কিছু মানুষের সব জায়গার টেকা দিত নাই, যেন তার নাম হইয়া জিন্দাবাদ দেওয়া হইব, অন্য আইয়েও ছাড়ি দিব 1 লাখ 2 লাখ, কিন্তু সব জায়গাত দিত নাই। আপনার মনের খবর আমি জানি না, আমার মনের খবর আপনি জানেন না। মনে রাখবা লোক দেখানো কোনো কাম করলেও আপনার নামটা মুমিনের খাতারও নাই, যাইব কি খার খাতারও। 5 নাম্বার, মুনাফিকদের অন্তর হলো রোগাক্রান্ত, এদের অন্তরে ব্যাধি আছে। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এদের অন্তরে ব্যাধি আছে, আর এই ব্যাধির নাম হলো নিফাক। 6 নম্বর মুনাফিকের স্বভাব হলো, মুনাফিকরা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যেখানেই যায় সেখানেই তারা বিশৃঙ্খলা লাগায়। এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংস্কার করছি, আমরা সংশোধন করছি। আল্লাহ বলছেন অথচ তারা জানে না তারা হলো ফাসাদ সৃষ্টিকারী, যারা যেখানে সেখানে ফাসাদ বিশৃঙ্খলা লাগায়, গন্ডগোল সৃষ্টি করে, এরা মুমিন নয়, কোরআনের ভাষায় এরা হলো মুনাফিক। 7 নম্বর, মুনাফিকেরা হলো মিথ্যাবাদী। মুনাফিকের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো মুনাফিকুন। সেই সূরার প্রথম আয়াতের শেষে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকেরা মিথ্যাবাদী। আবার আল্লাহর নবী বলেছেন মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। মিথ্যা বলে এমন স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। তাজপুর ফোন আসছে, সে বলে আমি শেরপুর। ইলান মানুষ নাই তো? এমনকি আমরা নিজেরা বাচ্চান্তরে, আমরা হুরুতা বুরুতারে বাচ্চান্তরে আমরা মিসামাথি খাই। এক বাপ আইসেন বাড়িতে কইরা, ও আব্বা তোমার এত লেখা অত বেখাতে রাখে না, ভাই দাও আমি লিখা দিই, আমার লেখা সুন্দর আর ওটারে ফলো করে লেখো। লেখা দিচ্ছেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ওখানে লেখো ডায়লগ কান বালানা খারাপ। তুরা বাদে করিম ভাই আইসেন, পয়সা ফাইন 10,000, মারছেন দরজাত নখ, তাই কইরা যাওছেন বাবা দেখোছেন খে ফাঁক করে কইরা করিম চাচা
ও কিতা হো তোমার শাসারে গিয়ে আলগস হো আব্বা বাড়িত নাই আপনারা আসলা কেন বাস্তবতা ইলা আসেনি ফুয়া সালাখর গড় হয়েছে আরো বাপ সালাতে ফুয়া সালা কই মানে হে আর দুয়ার ভাই না গিয়ে আইসে টেবিল হয় আব্বা তুমি টেবিল আইসো কেন হয় টেবিল আইসো কেন আব্বা দেখাই রাম ইটা কি কিতা লেখা দিছ না আমারে লেখলা কিতা আর হুকুম দিলা কিতা হোক আছে নিলা আমরা বাচ্চান্তরে অনেকে মিশা মাথি কেন নানি মিশা মাতার দুইটা কুফল আছে কয়টা কুফল এক নাম্বার যে ব্যক্তি মিশা মাতে আল্লাহ রসুল কইছেন এর খাস থাকি রহমতের ফেরেস্তা যায়গি আর যার কাছ থেকে রহমতের ফেরেস্তা যায়গি তার লগে তাকে যে মিথ্যাবাদী খার ফ্রেন্ড খার বন্ধু দুই নাম্বার যারা মিশা মাত মাতে এরা আর মুমিন থাকে না এরা কিতা হয়ে যায় জোরে হোকা এরা কিতা হয়ে যায় তাইলে আমরার সমাজও যত মিথ্যুক আছে সমস্ত মিথ্যুক মিথ্যাবাদী লোকরা কিতা জোরে হোকা মিথ্যাবাদী কিতা মুনাফিক তাইলে আমরা মিশা মাত আর মাততাম নাই সারি দিমু হাসা মাত মাতমু ইনশা কষ্ট হয়ে যারা আমরাও শেষের দিকে এলাম 8 নাম্বার মুনাফিক মুনাফিক হলো তারা ওয়াদা খিলাফ করে যারা নবীজি বলেছেন ইদা ওয়াদা আখলাফা মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে আপনার হাতে টাকা নাই রহিম ভাইয়ের কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছেন আগামী জুমায় আপনাকে দিয়ে দিব পরবর্তী জুমায় যদি এই রাস্তায় দেখা হয় অন্য রাস্তায় দৌড় মারে আছে না নাই ইলা গাউগেরামও আছে 500 টাকা দিছিল আর যদি এন্ডে দেখে একবার দেখলে আর একবার দৌড় মারে আছে না নীলা আপনি দিতা পাররান একটু সময় চাউকা মনে রাখবা ওয়াদা কইরিয়া ওয়াদা ভঙ্গ করে যারা মুমিন নাই কিতা তারা এরপরে 9 নাম্বার মুনাফিকরা হলো খেয়ানতকারী আমানতের খেয়ানত দুই জিনিসের আলামত একটা হলো কিয়ামতের আলামত আরেকটা হলো মুনাফিকের আলামত ওয়া ইদা তুমিনা খানা মুনাফিকের কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত রাখে কোনো মানুষ আপনার কাছে 10,000 টাকা আমানত রাখলো খেয়ে ফেললেন আপনি মুমিন নয় মুনাফিক হয়ে গেলেন যে কোনো দায়িত্ব এটা আমানত দায়িত্ব পালনে যদি আপনি গুজামিলের আশ্রয় নেন খেয়ানতকারী হয়ে মুনাফিকের কাতারে নাম লিখিয়ে ফেললেন 10 নাম্বার মুনাফিকি যারা কোরআনের আইনের বিরোধিতা করে তারা ও পয়েন্টটা মনোযোগ দেওয়া লাগবে মনোযোগ আসেনি মুনাফিক যারা কোরআনের আইনের বিরোধী হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইদা ফারীকুম মিনহুম মুরিদুন সূরা নূরের 48 নম্বর আয়াত আল্লাহ বলছেন যখন তাদেরকে আল্লাহ আর রাসূলের বিধানের দিকে ডাকা হয় তখন তারা পাশ কাটিয়ে চলে যায় সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا এখন এই আয়াতের অনুবাদ করলে আপনারা কিতা কইবানি হুজুরে বেশি রাজনীতি করিলছেন না যেখান হাসা ওখান কইতাম কষ্ট পাইতা না তো আল্লাহ কইরা যখন এরারে কয় আও আও আল্লাহ যেটা নাজিল করছেন আল্লাহর বিধানের দিকে আর রসুলের তরিকার দিকে রাআইতাল মুনাফিকিনা নবী আপনি দেখবা মুনাফিক হল ইয়াসুদ্দুনা আনকা সুদুদা এরা আলগস পাশ কাটাইয়া গেছে কি ওটা মনে হয় আপনার মসজিদ আগামীকাল জুম্মার দিন হুজুরে যদি ওয়াজ করেন আমরা এই মসজিদ আল্লাহর কোরআনের আইনে চলুক ই গাঁওর সমস্ত মানুষে একমত হয়ে যাবা কইবা হুজুর আমরা সব আপনার লগে আছি মসজিদ তো কোরআনের আইন দিয়েও চলতো কারণ আপনার গাঁও থাকি বারোই যাইতে না আর নাই বেলা লাগি যাব কোনো গাঁৱত যদি হুজুরে এই কথা খোয়ার বাদে এর বাদে যদি হুজুরে কয়েন যে আল্লাহর আইনে কোরআনের আইনে মসজিদ চলবো ও আল্লাহর আইন কোরআনের আইনে সমাজ চলবো দেশ চলবো তোরা আগে আত্মুল্লাহ হুজুরে বাহবা দিছেন যারা এরার মাঝে কিছু মানুষ আছেন হুজুরের চাকরি খাওয়ার লাগি উঠে পড়ে লেগে পড়বেন তারা ই কিতা হইল তোরা আগে আপনি কইলা হুজুর আমরা আপনার লগে আছি আর অঙ্ক কইলা দেখছো নিবা মেসাব তো বহুত রাজনীতি কিলছেন ঠিক আছে এই কথা আল্লাহর রসুলের জিন্দেগি হইল 63 বছর ও কথা কারণ আপনারা মুখস্থ করতে হইব কৌকা আল্লাহর রসুলের জিন্দেগি কত বছর আরো জুড়ে কৌকা
63 বছর। আল্লাহ রসুলের জীবন দুই ভাগে বিভক্ত, আল হায়াতুল মাক্কিয়া ওয়াল হায়াতুল মাদানিয়া, মাক্কি জীবন আর মাদানী জীবন। রসুলুল্লাহ আমরা হকলে হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই 53 বছর মক্কাত আসলা, নবুয়তর আগে 40 আর নবুয়তর বাদে আরো 13, ওইল হতো 53। 40 বছর পর্যন্ত তাই সবর গেছে বালা। আর কুরআন শরীফ নাজিল হওয়ার বাদে এখন তাই বাদ। কাফির হলে গালাগালি, সাহির, কাদ্দাব, মজনুন, কাহিন, শাইর, পাগল, কবি, জাদুকর, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহি মিন জালিক। তবে মনে রাখবা কাফির হলর, কুরআন বিরোধী হলর খাইসলত কিন্তু ঠিক আছে। প্রতি বছর আইফোন বাড়ায়, নাম ঠিক আছে, খালি ভার্সন মডেল চেঞ্জ হয়। 11, 12, 13, 14, 15 অঙ্ক কত চলে, 16 নাম কিন্তু কিতা আইফোন। 1000 বছর আগে কুরআন বিরোধী হলে গাইলেই তা কুরআনওয়ালা হল, এমনকি স্বয়ং রসুল্লাহরে গাইলেইছেন। 1000 বছর বাদেও তারার খাইসলত যারার ভিতরে আছে, এরাও এই খাইসলতটারে দূরে রাখছে। মানে নাম ঠিক আছে, জিনিস ঠিক আছে, খালি জ্বালা আইফোনের ভার্সন চেঞ্জ হয়েছে, গালির নমুনা খান চেঞ্জ হয়েছে। আগে গাইল আছিল পাগল, জাদুকর, কবি, মিথ্যাবাদী, গণক। আর অঙ্কুর আপডেট গালি হইল স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার। 11 নম্বর, মুনাফিক হল সবসময় ডরায়, আল্লাহ ওনি আমার সম্পর্কে কোনটা হয়ে যায়। يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون। মুনাফিকেরা ভয়ে থাকে কখন তাদের উপরে, কখন তাদের ব্যাপারে সূরা বা আয়াত নাজিল হয়ে তাদের চরিত্র ফাঁস হয়ে যায়। মুনাফিকরা যেখানেই যায় ভয়ে থাকে কোন সময় কোরআনের কোন আয়াত বা সূরা দিয়ে তার চরিত্র ফাঁস করে দেওয়া হয়। তাদের স্বভাব হলো তারা সব সময় কোরআনের ব্যাপারে ভীত থাকে। 12 নম্বর হলো এই মুনাফিকগুলো হলো এমন, ইমানদাররা বিজয়ী হলে ইমানদারদের কাছে গিয়ে ক্রেডিট নেয়। এখন কিন্তু আমাদের দেশের কালচারের লোকের তুলা মিলি যাব, মনোযোগ আছে নি? আগে আয়াতটা শুনাইলাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম نستحوذ عليكم ونمنعكم من المؤمنين। আল্লাহ কইরা মুমিন হল, ইমানদার হল বিজয়ী হইলে, মুনাফিক হল ইমানদার হলের কাছে গিয়া কইন তোমরা কি একলা বিজয়ী হয়ে গেছো নি? আমরা হেল্প করছি, এর লাগে বিজয়ী হইছো। ঠিক আছে না অনুবাদ হুজুর? এর মধ্যে কাফির হল বিজয়ী হয়ে গেলে কয় শুনো এমনি বিজয়ী হইছো না, মুমিন হল যাতে তোমরা উপরে বিজয়ী হইতা না পারেন হবাই ঠেলা আমরাও তুরা সামলাইছি। আমি আর বাঙ্গা হইলাম না, ইদাত স্বভাবর মানুষ বাংলাদেশও আসেননি, সফলতা আন না, আমরা নামছি না দিককে আইছে না, সফলতা আইছে আমরা আসলাম করি হইছে। আসেনি ইলা এই খাইসলত কিন্তু বলা নাই। মনে রাখবা বিজয়ের ক্রেডিট কোনো মানুষের নাই, বিজয়ের ক্রেডিট একমাত্র কার? আল্লাহ না চাইলে বিজয় সম্ভব হইতো, বরং বিজয়ের ক্রেডিট নিয়ে খামরা খামরি করা এটা মুমিন হল আলামত না, এটা মুনাফিকের আলামত। 13 নম্বর, এই 12 নম্বর পয়েন্ট এটা বেশি বাঙ্গা হয়েছি না, বাদে অনেকে বেজার হয়ে যাবা, আকলমান মানুষের ইশারা দিলে হয়ে যায় না কিতা। 13 নম্বর, মুনাফিক হল যুদ্ধ বিগ্রহ আর আন্দোলন ডরায়। কিতা ডরায়? দেখেন তাবুকের অভিযানে যখন আল্লাহর নবী লোকদেরকে বললেন তখন মুনাফিক স্বভাবের যারা তারা তখন আপত্তি করেছিল। লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। তারা বলেছিল যদি সফরটা কাছাকাছি হতো আর যদি সফরটা সহজ হতো তাহলে আমরা নবীজির সাথে যেতাম, কিন্তু এটা ছিল তাদের একটা বাহানা। আমাদের সমাজে এরকম মানুষ আছে আল্লাহর নবীর শানে গালি দেওয়া হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, নবীর শানে ব্যঙ্গ করা হয়। দেখা যায় জুমার দিনে দেখা যায় অনেকেই মিছিলে বের হয়, অনেকে বলে আমিও যাইতাম আসলে রোজা রাখছি এই জন্য যাই নাই।
নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন, জাতীয় কবি লিখেছেন, নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। এই যে গালিব আর রাখাল রাহা, এই দুই শয়তানের নাম আপনারা শুনছেন না? একটাই আল্লাহর শানে আল্লাহরে গালি দিছে, আরেকটাই আল্লাহর রসুলের শানে। আর এই যে ফরহাদ মাজহার আয়োজন আছে লালন, এগুলি আজান লইয়া কবিতা লিখছে, নামটা শুনতে বড় বালা দেখায় না, আজান মনে হয় বালা কবিতা লিখছে, কিন্তু লেখছে কিতা দেখুকা, আল্লাহ তুমি কি বদির, বদির মানে কিতা যে শুনে না, তুমি কি বদির যে মুয়াজ্জিন দিয়া সব সময় ডাকানি লাগে, নাউজুবিল্লাহ কইতা নাই? এই ফরহাদ মাজহারকে গ্রেফতার করা হোক, পাশাপাশি রাখাল রাহা আর গালিব এদেরকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে ব্লাসফেমি আইনে এদেরকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। 90% মুসলমানের দেশে রাসূলের অবমাননা মেনে নেওয়া হবে না, হবে না। মুনাফিকের 14 নাম্বার খাসলত হলো এরা মুসলমানের বিপদে খুশি হয় আর মুসলমানের সুখের দিনে বেজার হয়। আল্লাহ তাআলা বলছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআন ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন মুমিনরা কোনো বিপদে পড়ে তখন তারা আনন্দিত হয়, আর মুমিনরা যখন আনন্দে থাকে তখন তারা ব্যথিত হয়। হুজুররা বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ কয় ঠিক আছে ভালো হয়েছে, আছে না নাই? আবার যখন আলেম ওলামা দেখবেন, অনেক মানুষ আছে আলেম ওলামারা হেলিকপ্টারে চললে তার গায়ে জ্বলে। আমরা কিছু হুজুর হল আসুন না, খুব ব্যস্ত টাইট শিডিউল, এরা পাওয়া যায় না। দেখা যায় মানসে তারারে হুজুর হেলিকপ্টার দিনিমু লইয়া যায় যাই না নিলা। আমরা সব গণনা থাকি কৌমি আলিয়া সব গণনা বা অনেক ফিসাবো আছেন হেলিকপ্টার সররা, ঠিক না নেই? কন্টিনিউ সররা। এখন দেখবা একটার জ্বলে ফজলুর রহমান, কিশোরগঞ্জ বাড়ি, আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করে। জনাব তারেক রহমান সাবরে কইরাম আপনার দলের ওগুরে সামলাক্কা এটা ইগুয়ে আপনার দলে সারা ডুবাই লিব, তার মা তুন জন্য আপনারা না শুনলে একটু ইউটিউবে সার্চ দিয়া দেখবা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষ। তার স্ত্রী বেগম খালেদা জিয়া একজন ভদ্র মানুষ, আপোষহীন মানুষ। আলেম উলামারে তারা উভয়েই সম্মান করছেন এবং এই দলরে মানুষে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসাবেও জানে। কিন্তু ইদানিং কিছু 12 বাতারি হই তারে আমি আগে অবাই বেকাতেরা আসলা অঙ্ক আইসন আই এই দলের নাম রে ডুবাইরা তার নাম দিয়া সার্চ করিয়া তার বক্তব্য কেনাইন 5 তারিখের বাদর তার বক্তব্য শুনবা। আমার বিএনপির ভাই হলে আসেন না, আপনারা রাগ করবা না, আপনারা তো আমরারও মানুষ, আমরা প্রিয় মানুষ। আপনারা তার বক্তব্য গেছেন শুনবা, শুনে আপনি কইবা আপনার কাছে কিলা লাগছে। তার কাছে ওয়াজ বালা লাগে না, তার কাছে ইসলাম বালা লাগে না, আলিম ওলামা নিয়া কটুক্তি করে। এই ধরনের মানুষ একটা দলও থাকা বালানি হোক আছে, এই দলের মান সম্মান ডুবে না? জনাব তারেক রহমান তার বক্তব্য অনেক স্পষ্ট, অনেক সুন্দর, আপনারা শুনেন না নি? এবং তার অ্যাক্টিভিটি খুব বালা। আমরাও দোয়া করি আল্লাহ তানোর যোগ্যতা দক্ষতা আরো বাড়ায় দৌকা। আমি তানবে অনুরোধ করবো ও ওটা যত 12 বাতারি আসেন অত্যন্তর ব্যাপারে আপনি যৌক্তিক সিদ্ধান্ত লোকা, কারণ এরা আপনার দলের 12টা বাজাই লিব। তো দেখবা হুজুর ওখানে হেলিকপ্টার চলেন তার জলে,
হুজুর হলে দুর্নীতির টেকায় সররানি, জুড়ে মাতুকা সররানি আপনারা টেকা, আপনারা তারার লাগে তারারে ভালোবাসা দিলা, কথা ঠিক আছে না নেই? টানটানোর জলে আপনি বক্তৃতা হইতে আসলা যে যারা দেশের টেকা চুরি হইরা বিদেশ নিছ তো সব টেকা ফিরাই আনো, যেটা খোয়া দরকার ইতা কইরা না। আল্লাহ এরে হেদায়াত দৌকা, আর হেদায়াত তার নসিব না থাকলে আল্লাহর যেটা ইচ্ছা ওটা করি লৌকা। ওই যে 15 নম্বরও আইছি, মুনাফিক হলে মনে করে তারা খুব বিচক্ষণ, খুব চালাক, আর আল্লাহ কইরা ইতা হইল সবচেয়ে বড় বুকা। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আর যখন তাদেরকে বলা হয় ইমানদাররা যেভাবে ইমান এনেছে এভাবে ইমান আনো, তারা বলে আমরা কি নির্বোধদের মতো ইমান আনবো নাকি? আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত নির্বোধ। আমি আজকে 2 ঘন্টার মতো সময় লইলিছি, আপনারা বেজার হয়ে গেছেন নি? আমি সিলেট কোনোদিনও 2 ঘন্টা ওয়াজ করছি না, আজ ফয়লা ইতিহাস হয়ে গেছে। এখন আউকা আমরা মুনাফিকর পরিচয় জানছি, তার পরিণতিও জানছি, এই স্বভাব চরিত্র জানছি। এই স্বভাব চরিত্রগুলা যেন আমরার ভিতরে না আয়, আল্লাহ আপনারা হেফাজত করুকা, আল্লাহ আমরা সবরে খাঁটি মুমিন বানায় দৌকা।